আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদেরকে আমার সালাম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ভিডিওটা যে কারণে, সেটা হলো দুনিয়াতে তো আমরা কেউই থাকবো না, একদিন আমরা চলে যাবো। হয়তো যার হায়াত যতটুকু আছে, জোয়ান তো হয়ে বুড়া মানুষ মারা যা, বুড়া মানুষ তো জোয়ান মানুষ মারা যা। হয়তো পারে আগামীকালকে আমিও মারা যেতে পারি, আমার যদি হায়াত না থাকে এমন আছে কালকে আমিও মারা যেতে পারি। এজন্য আমার ভিডিওটা করা। বাংলাদেশের সকল যারা রাজনীতি করে, যারা বর্তমানে রাজনীতির সাথে জড়িত, সকলকে আমি বলতেছি, আওয়ামী লীগ বাদ দা, যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছে, আওয়ামী লীগ করে, তারারে ছাড়া আমার ভিডিওটা। কারণ একটা কথা মনে রাখবেন, কামারের ঘরে যদি কোরআন পড়ে, তো কামার কিন্তু এটার মূল্য বুঝে না। কারণ সে হচ্ছে কামার, সে লোহার মূল্য বুঝবো, কোন লোহাটা দেয়া কোনটা, কোন লোহাটা দিয়ে কী বানালে বালিব, সে সেটা বুঝবে, সে কোরআন বুঝতো না। তো এই জন্য কামারের ঘরে যখন কোরআন পড়লে এটার মূল্য বুঝে না, তাও আমার ভিডিওটা আওয়ামী লীগের জন্য না, আর যারা আওয়ামী লীগ করে তারার জন্যও না। তারার বাদ দেয় আমার ভিডিওটা। যারা বিরোধী দল, বিশেষ করে রাজনীতির সাথে জড়িত, তারা আমি বলতেছি, একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়া, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে কিন্তু ক্ষমতা কিন্তু এটা চিরস্থায়ী না। বলে আমি আজীবন বাঁচাম, আজীবন ক্ষমতার তাহাম, হ্যাঁ বাঁচার লাগে কি না, একদিন আপনার মরে যেতে হইব, আপনার ক্ষমতা চলে যাবো, আপনার দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু আপনি যে কাজগুলা করে দেবেন, এই কাজগুলার ফল আল্লাহ আপনারা দিব। যদি ভালো কাজ করে দেন, এই ভালো ফল পাইবেন, খারাপ কাজ করে গেলে খারাপ ফল পাইবেন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে ভারতের সরকার মোদির, আর বাংলাদেশের সরকার হইছে শেখ হাসিনা। ভারতের মানুষও শান্তিতে নাই, বাংলাদেশের মানুষও শান্তিতে নাই। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, সংসার চালাতে পারে না, চালাইতে পারে না। বহুত মানুষের সোয়েদে পানি জরে, কিন্তু পানি দেহার কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তার পানি, সোয়ের পানিগুলো জরার আর কেউই নাই। বহুত মানুষ আজকে দুনিয়ার দিনও গাড়ি চালায়া, দিন মজুরি কাজ করে সংসার চালাইতে পারে না। যে দেশের সরকার বালা, এ দেশের জনগণ বালা। যে দেশের সরকার চাইব দেশের জনগণ শান্তিতে থাকুক, ভালো থাকুক, সে দেশের জনগণ ভালো থাকে, শান্তিতে থাকে। ভারত যেমন হিন্দু, ভারতের যেমন ভারতের যেমন মুদিয়ে এটা উল্টাপাল্টা করে রাখছে, ভারতের মানুষের শান্তি নাই। কদিন পরে মুসলমান কাজ্জার লাগে, হিন্দু কাজ্জার লাগে, পুলিশ দেশেরা মুসলমানের গড় হামলা দেওয়া। ভারতে যেমন একটা উলটপালট করে রাখছে মুদিয়ে, সেম বাংলাদেশ এমন একটা অবস্থা চালাইতে রাখছে। বাংলাদেশ ও শেখ হাসিনা নিজের ক্ষমতার জন্য বহুত কিছু করতেছে, এ গোড়া আগুন, হে গোড়া আগুন, নিরীহ বেটারে জেল দিয়ে সেরা অপরাধীরা বাইর করিয়া, যে তে নাকি জেল হাঁটার উপযুক্ত তে বাইরে ঘুরে, আর যে নাকি মনে করেন যে জেল যাওয়ার কোনো হের অপরাধী করে নাই, হে জেল হাঁড়ে। এমন অবস্থা বাংলাদেশে চলতেছে। ইন্ডিয়া তো সেম, মোদি ক্ষমতা থাকার জন্য বহুত কিছু করতেছে, কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করি দুন্ডার যাতে আল্লাহ ক্ষমতার থেকে শেষ করে দেয়, বিদায় করে দেয়। কারণ ইসলামের শত্রুরা আমি সাপোর্ট করতাম না, আমি একজন মুসলমান, এই জন্য ইসলামের শত্রুরা আমি সাপোর্ট করতাম না। ইসলামের শত্রু কে? শয়তান। শয়তান হয়েছে, আমাদের হাদিস কোরআনের মধ্যে আছে, শয়তান হয়েছে আমাদের প্রকাশ্যের শত্রু। শয়তান আমাদের প্রকাশ্যের শত্রু। তো এলে শয়তান কত বড় শত্রু, শয়তান থেকে আমাদের সাবধান। এই জন্যে ইসলামের শত্রু হয়েছে মোদি আর গাড়ি হাসিনা, এ দুন্ডারে ক্ষমতার থেকে বিদায় করতে হইব। এই জন্য আমি ইন্ডিয়ার বাইদেরকে বলবো যদি দেশ শান্তি চান, জনগণের শান্তি চান, জনগণের বালা চান, তো মোদির এ বিদায় করেন। আর বাংলাদেশের জনগণদেরকে আমি বলবো, আমি বাসি আর মরি, যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি আপনারা এক ময়দানে আসেন, সবাই বিরোধী দল যারা আছেন সবাই এক ময়দানে আসেন, আয়সা তাড়াতাড়ি আওয়ামী লীগের বিদায় করেন, হাসিনারে বিদায় করেন। বিদায় কইরা আল্লাহর কোরআন চালু করেন, আল্লাহর কোরআনের আইন দিয়ে সেটা দেড় সালান দেখবেন। আমি ইব্রাহিম বইলা গেলাম, আমি বাসে ভিডিওটা করার পরে আমি যদি ময়ূর হয়ে গিয়া, কিন্তু আমার কথাটা আপনারা মনে রাখেন, যতদিন না বাংলাদেশে আপনারা কোরআনের আইন চালনা করবেন, আল্লাহর আইন চালনা করবেন, কোরআন দিয়ে দেশ না চালাবেন, এতদিন দেশের মধ্যে শান্তি আসতো না। এতদিন পর্যন্ত দর্শন বন্ধ করতে পারতেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারতেন না, ছিনতাইকারী হুন হারামি বন্ধ করতে পারতেন না। যে দুনকানে গিয়ে সংসদের মধ্যে আল্লাহর কোরআনের আইন চালু করে দেবেন, কোরআন দিয়ে দেশ চালাবেন, পরের দুনকাতে শুনবেন যে বাংলাদেশ সব সুতার মতন সিদ্ধ হয়ে গেছে গা, সব সুতার মতন সিদ্ধ হয়ে যাবে। তখন আপনারা যারা পুলিশ বাহিনী আছেন, র্যাব বাহিনী আছেন, আপনারা যারা বড় বড় কর্মকর্তা আছেন বা প্রশাসনের লোক আছেন, আপনারা নিশ্চিন্তা ঘুমাইতেন পারবেন। কখন তো সন্ত্রাসের জন্য ঘুমাইতেন পারেন না, দর্শন হুন খারাপের জন্য ঘুমাইতেন পারেন না। ওই সময় আপনারা কোরআনের আইন চালু হয়ে গেলে, কোরআন দেওয়া দেশ চালাইলে
এক কুলাঙ্গার রে যদি মনে করেন যে কোরআনের আয়াত মোতাবেক শাস্তি দেন, এক কুলাঙ্গার রে যদি মনে করেন যে দর্শনকারী যদি কোরআনের আইন দিয়া শাস্তি দেন, পুরা পৃথিবী যদি দেখে, পুরা বাংলাদেশ কথা পুরা পৃথিবী দেখবো। হ্যাঁ, কোরআনের আইন হলে দর্শন করলে তার কেল্লা আলাদা করে দিবেন, একটা কেল্লা যদি আলাদা করেন, পুরা বাংলাদেশ যদি টেলিভিশনে প্রচার করে দেন, হ্যাঁ দেখবেন যে পরের দুঙ্কা সব শীত হয়ে যাবে। তো এই জন্য আমি কই আপনারা, আমার অনুরোধ, যারা বিরোধী দলে আছেন, রাজনীতি করেন বা রাজনীতিতে যোগ দিতে আছেন, সবার কাছে আমার অনুরোধ, আমি আপনারা আমার বড়, আমি আপনাদের ছোট, আমি ছোট হিসেবে আপনার কাছে অনুরোধ করে গেলাম, যদি আমি মরেও জায়গা, এই আওয়ামী লীগের আপনারা খুব জলদি দেশ থেকে বিদায় করেন। আওয়ামী লীগের দেশ থেকে বিদায় করে আপনারা তাড়াতাড়ি ক্ষমতা আত্মনিয়া সংসদে আল্লাহর কোরআনের আইন চালু করেন। কোরআনের আইন চালু করে দেশ চালান, দেখবেন কত শান্তির দেশে চলে আইব। কোনো দিন হুন হারাইব হইতো না, দর্শন হইতো না, চুরি ডাহাতি হইতো না, বালা মানুষ জেল হারতো না। অন্ধ বালা মানুষ জেল হারতো, অপরাধ না করে এসব বালা মানুষ জেল হারতো না। আর আরেকটা কথা, আমার প্রতি ভিডিওতে আমি বলি আরেকটা কথা, যারা নর্মাল টুকটাক, যেমন দানের মধ্যেও সিডা তাহে, দানও সিডা তাহে, আবার সাদের মধ্যে হুদ তাহে, মানে যতই সাইডি জারবেন এটার মধ্যে টুকটাক হুদ থাকবই, দান যতই উড়াইবেন এটার মধ্যে সিডা থাকবই একটা দুইটা। সেম এরকম যখন দেশ কোরআন দিয়ে চালু করবেন, আল্লাহর আইন দিয়ে দেশ চালাইবেন, তখন টুকটাক যদি থাকবো, ওই যে হুদ সাইডের লগে হুদ, এমন টুকটাক, এরকম টুকটাক যারা অপরাধ করে জেল যাব, প্রতি জেলখানার মধ্যে হাফেজ ডুয়াই দিবেন, কোরআনের হাফেজ বেতনদারি, সরকারি বেতনদারি দিয়ে কোরআনের হাফেজ ডুয়াই দিবেন। তোমরা সরকার থেকে বেতন দেবো, যারা টুকটাক অন্যায় করে জেল দেব, তারা কোরআনের হাফেজ বানায়, বা যতদিন কোরআনের হাফেজ না হইব, 5 ওয়াক্ত নামাজ না ধরবো, এতদিন তার কোনো জামিন নাই। প্রতি জেলখানার মধ্যে আইন করে দিবেন, যে নাকি অপরাধ করে ডুববো, কোরআনের হাফেজ হয়ে বাড়ি তুইব। কোরআনের হাফেজ যতদিন না হইতার বা এতদিন জেল হারন লাগবো। কোরআনের হাফেজ যদি তুমি 1 সপ্তাহের ভিতরে হইতে পারো, 1 সপ্তাহের ভিতরে বাড়ি তোমার ছুটি দেওয়া হইব। প্রতি জেলখানার মধ্যে কোরআনের হাফেজ ডুয়াই দিবেন সরকারি বেতন দিয়া। আর আরেকটা কথা, বাংলাদেশের ভিতরে যতগুলো মসজিদ আছে, সেটা আল্লাহর ঘর, আল্লাহর জমিন, আল্লাহর ঘর, এটা কেউ অস্বীকার করতে পারতো না। জমিন ও আল্লাহর, এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কোনো কারেন্ট বিল নেবেন না, সব আল্লাহর ঘরের মধ্যে এসি ফিট করে দিবেন, ফাঙ্কা সব কিছু চলবো অটোমেটিক। এখান থেকে কারেন্ট যাতে বন্ধ না করো মসজিদে, 24 ঘন্টা মসজিদে কারেন্টও থাকবো এবং এসিও চলবো, আরামে শান্তিতে নামাজ আদায় করবো মুসল্লিরা, কিন্তু এটার বিল তুল হইব না। এটা আল্লাহর জমিন, আল্লাহর ঘর, এটার কিসের বিল, এটার কিসের টাকা, এটার কোনো বিল তুলবেন নাম ছাড়া, এটা বাস ক্লিয়ার। হ্যাঁ, বিল ছাড়া চলবো, এসি কারেন্ট চলবো, কোনো বিল টিল নাই। মাদ্রাসার মসজিদের, হ্যাঁ মাদ্রাসারও সেম করে দেবেন, যেটির মধ্যে হাফিজি পড়া পড়ে ছাত্রছাত্রীরা। তো যাক, সবার জন্য আমার শুভকামনা রইল। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।